কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে, তার মানে গোর আযাব। কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে? আল্লাহকে গড বলে সম্বোধন করাটা কি ঠিক? কারণ গড হলো পুরুষ লিঙ্গ আর গডেস হলো স্ত্রীলিঙ্গ। পণ্ডিতদেরও আল্লাহ তাআলা পাঠান। তো সব ধর্ম যদি একই হয়, তো তারা একবারও আমাদেরকে বলেন না কেন যে সব একই? এক জায়গায় জুমার নামাজ আদায় করে ডেডলাইনের আরেক পাশে আসেন, কাছে 100 গ্রাম সোনা আছে আর এই বছরের জাকাত দিলাম, এই 100 গ্রাম সোনা পরে ডাক্তার জাকির নায়েক এই প্রথমবার ঘাবড়ে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন অমুসলিম ভাইরা। হ্যাঁ প্রিয় দর্শক, এই প্রথমবার ডাক্তার জাকির নায়েক ঘাবড়ে গেছেন সেই অমুসলিম ভাইদের প্রশ্ন শুনে। এক ভাই বলছেন যে মুসলিমদেরকে যেমন মৃত্যুবরণ হলে তাদেরকে কবরে আজাব দেওয়া হয়, তাদেরকে কবর দাফন করা হয়, সেই কবরের মধ্যে আজাব হয়, কিন্তু হিন্দুরা যে মৃত্যু হওয়ার পর তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তখন তাদেরকে কোথায় আজাব হবে? তো এই শুনে ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ কঠিন উত্তর দিবেন। একের পর এক ডাক্তার জাকির নায়েককে অমুসলিম ভাইরা প্রশ্ন করেছেন। ডাক্তার জাকির নায়েককে আরেকজন হিন্দু ভাই প্রশ্ন করছেন যে আল্লাহকে কি গড বলা যাবে? তো চলুন ডাক্তার জাকির নায়েকের এই প্রশ্ন পর্বটি আমরা দেখে আসি। ডাক্তার জাকির নায়েক কি সবারই প্রশ্ন উত্তর দিতে পারলে? ডাক্তার জাকির নায়েককে তো এই প্রথমবার ঘাবড়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ডাক্তার জাকির নায়েক কি কার কার উত্তর দিতে পেরেছে, কার কার উত্তর দিতে পারেনি, আমরা সেই ভিডিওটি দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামী পরিচয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ রাস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই চ্যানেলে কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আপলোড করে থাকি। তো চলুন ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলে সে অমুসলিম ভাই থেকে আমরা ডাক্তার জাকির নায়েকের উত্তর পর্বটি আমরা দেখে আসি। আল্লাহকে গড বলে সম্বোধন করাটা কি ঠিক? কারণ গড হলো পুরুষ লিঙ্গ আর গডেস হলো স্ত্রীলিঙ্গ। ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা আল্লাহ শব্দের ইংরেজি অনুবাদ করি গড, এটা সঠিক না। গড হচ্ছে পুংলিঙ্গ, গড ইস স্ত্রীলিঙ্গ, এইভাবে বলা কি ঠিক? আমি আপনার সঙ্গে একমত যে এই গড শব্দটা আরবি, আল্লাহ শব্দটা সঠিক অনুবাদ না। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড না বলে ডাকি আল্লাহ বলে, কারণ আমরা জানি এই ইংরেজি গড শব্দটাকে বিকৃত করা যায়। যদি গডের পরে এস বসান সেটা হবে গডস, মানে গডের বহুবচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বহুবচন নেই। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। গডের পরে যদি DESS বসান হয়ে যাবে গডেস, তার মানে হচ্ছে গডের স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি মহিলা নন আবার পুরুষও নন, তিনি একেবারে আলাদা। গডের পরে ফাদার বসালে হয়ে যাবে গড ফাদার, সে আমার গড ফাদার। আল্লাহ আব্বা অথবা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে হবে গড মাদার। আল্লাহ আম্মা অথবা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে। আল্লাহ একেবারে আলাদা। এজন্য আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ইংরেজিতে গড না বলে আরবিতে বলি আল্লাহ। তবে যখন একজন মুসলিম কোনো অমুসলিমের সাথে কথা বলছে, সে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণাটা বুঝতে পারে না, তখন যদি আল্লাহ না বলে গড বলেন যেভাবে আমি বলে থাকি, যেহেতু এখানে অনেকেই অমুসলিম, তারা হয়তো আল্লাহর ধারণাটা বুঝতে পারবেন না, সে সময় যদি আল্লাহর অনুবাদ করি সুবিধার জন্য, তাদের জন্য যারা আল্লাহ ধারণাটা বোঝে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে গড, আমি আপনার সঙ্গে একমত, এটা আল্লাহ শব্দের সঠিক ইংরেজি অনুবাদ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ಇನ್ನಿಡத்தில் ஒரு சகோதரர் அவர் கேட்டார்கள், ভাই আন্তর্জাতিক সময়রেখা বা ডেডলাইন সম্পর্কে জানতে চাচ্ছেন। ওনার প্রশ্ন, কেউ যদি এক জায়গায় জুমার নামাজ আদায় করে ডেডলাইনের আরেক পাশে আসেন, সেখানেও যদি জুমার ওয়াক্ত থাকে সেই একই দিনে, তখন সে কি করবে? উনি একজন অমুসলিম ভাই এই প্রশ্নটা করেছেন, আর ডক্টর নায়েকের কাছে তিনি এই প্রসঙ্গে জানতে চান। ভাই আপনি প্রশ্ন করলেন যে ধরেন একজন লোক ভ্রমণ করছে আর ডেডলাইন বলে একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক তারিখ রেখা, একটা কোনো দেশের উপর দিয়ে যায়নি, সমুদ্রের উপরে একজন লোক জুমার নামাজ পড়ে ডেডলাইন অতিক্রম করলো, এভাবে অন্য পাশে চলে গেল, সেখানেও জুমার ওয়াক্ত আসলো, তখন সে কি করবে? যদি এ ধরনের পরিস্থিতি হয়, যেমন ধরেন আপনি ঈদ পালন করলেন, ঈদ পালন করবেন তাদের সাথে যেখানে অবস্থান করছেন, তাহলে এক জায়গায় ঈদ করলেন, ঈদের নামাজ পড়লেন, তারপর এমন জায়গায় আসেন এক জায়গার লোকদের সাথে রোজা রেখেছেন, রোজা শেষ করেছেন, তারপর আসলেন নতুন দেশে, যেমন ধরেন সৌদি আরবে রোজা রাখা শুরু করলেন, রোজা শেষ করলেন, ঈদ পালন করলেন, তারপর আপনি আসলেন ইন্ডিয়ায়, যেখানে 1 বা 2 দিন পরে ঈদ হয়ে থাকে। আপনাকে আরেকবার ঈদের নামাজ পড়তে হবে না। আপনি যদি জুমার নামাজ পড়ে ডেডলাইন অতিক্রম করেন, সেখানেও জুমা পড়লো, সেখানে আপনাকে জুমার নামাজ পড়তে হবে না। তবে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভ্রমণ করতে যে সময় লাগে সেটা অনেক সময়,
আপনাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। তবে যদি এরকম হয় আপনি জুমার নামাজ পড়েছেন, তারপর আবার জুমার নামাজ পড়তে হবে না, কারণ সেই দিনের জুমা আপনি পড়ে ফেলেছেন। আর যদি নামাজ পড়েনও সে সময় এটা ফরজ হয়ে যাবে না, আপনি জোহরের নামাজও পড়তে পারেন। যদি জুমার নামাজও পড়েন কোনো সমস্যা নেই। একটা পয়েন্ট বলি, ভ্রমণকারীর জন্য জুমার নামাজ ফরজ না। ভ্রমণকারীর জন্য জুমার নামাজ ফরজ না। যদি ভ্রমণ করেন জুমা আপনার জন্য ফরজ না। যদি মিস করেন, হয়তো প্লেনে আছেন বা ভ্রমণ করছেন, এটা আপনার জন্য ফরজ না। যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। যদি আরও একবার জুমা পড়তে চান সমস্যা নেই, আপনি ফরজ নামাজ আবারও পড়তে পারেন। ধরেন আমি মাগরিবের নামাজ পড়লাম, একটু পরে জামাত হলো। একটা হাদিস আছে, একজন লোক জামাতে যোগ দিল না। নবীজি বললেন, তুমি কি মুসলিম? সে বলল, হ্যাঁ। তুমি জামাতে যোগ দিলে না কেন? সে বলল, আমি নামাজ পড়েছি। তাহলে আরেকবার পড়ছো না কেন? যদি ফরজ আরেকবার পড়া যায় তাহলে জুমার নামাজ আরেকবার পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে ভ্রমণকারীর জন্য জুমা ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। এখানে একজন বোন জানতে চাচ্ছেন, পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক? আর হানাফি এবং শাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য? বোন, আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা, শাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1। নবীজি বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণও পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে, সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাযহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই। সহিহ বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তার মানে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল। এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি, তারা মহান আলেম। তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি। আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নবীজির নিজস্ব তত্ত্বাবধানে। তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর, 100 বছর পর বা 150 বছর পরে। এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন। আর যেহেতু তাদের কাছে সবগুলো সহিহ হাদিস ছিল না, তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে। আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন, আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে। সহিহ হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল, তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিন্তু আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি, কারণ আমার নবীজি বলেছেন। তারপর ওযুর বেলায়
কোরআনে একটা আয়াত আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5, বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। আরবি শব্দটা মাসা, মূল শব্দ লামাসা, মানে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না। এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা, মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। তবে মাসা শব্দটার অর্থ দুটো, একটা হচ্ছে সহবাস করা, আরেকটা হচ্ছে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা। ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা। এখানে তাদের মতটা আলাদা। তবে যদি সুন্নান আবু দাউদ পড়েন খণ্ড নম্বর 1, এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন, তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, বুক অফ সালাহ খণ্ড নম্বর 1, হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন, নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন। এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। এখানে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন, আর ইমাম শাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে, হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে, আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনি বলেছেন আমি একজন পাক্কা শাফি, আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, আমি পাক্কা হামলি, এছাড়া পাক্কা মালিকি। পাক্কা মানে খাঁটি, আমি মেনে চলি 100%, অন্যরা মানে হয়তো 80 বা 90%, অথবা আবু হানিফার 60%। আমি পুরোপুরি মেনে চলি। এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। এই চারজন ইমামই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি। তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি। এখন সবকিছু আমাদের হাতের নাগালে, সিডি রোমে পাবেন, বইয়ে পাবেন, অ্যাভেলেবল। তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব। যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার, আর কোপার্নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার্নিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি, আইনস্টাইনের চেয়েও। তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন। এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে, তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী। আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস। তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে, আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে, আধুনিক তথ্য বেশি জানে। তবে বেশি মেধাবী আইনস্টাইন, আইজাক নিউটন বা কোপার্নিকাস। যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি। এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন, তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে, আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিভিন্ন দলে ভাগ হব না। আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি, শাফি বা মালিকিদের নিয়মে না, হবে আমাদের নবীজির নিয়মে। আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। তাহলে পাক্কা হানাফি হিসেবে সহিহ হাদিসের কথা মেনে চলবেন, পাক্কা শাফি হিসেবেও আপনি সহিহ হাদিসের কথা মেনে চলবেন। তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা দয়া করে টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আমার নাম কুমার স্বামী হরিহরন। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। আমার এক বন্ধু কোরআন কিনে আমার রুমে আসলো। আমি তখন খুব আগ্রহ নিয়ে সেই বইটা একটু দেখতে গেলাম। তখন আমার বন্ধু বলল যে এটা হলো পবিত্র বই, যেহেতু এর কথাগুলো সরাসরি ঈশ্বরের বাণী, তুমি এটা ধরবে না। তখন থেকে আমার বন্ধু যদি বাড়িতেও যায় তখন আমি সেটা স্পর্শ করি না। এটা সঠিক না ভুল সেটা আমি জানি না, তার কথাটা ঠিক না ভুল সেটা জানি না। আমার আরেকটা প্রশ্ন আছে। আমার আরেক বন্ধু, সে তখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিল। সে বলল যে
হরিহরন, আমি বাড়ি যাচ্ছি। তখন আমি আবেগের বশে তাকে জড়িয়ে ধরতে গেলাম। তখন সে বলল, না, আমরা কোলাকুলি করব না। আমি বললাম, আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ? আমি জানতাম না, তাই জিজ্ঞাসা করেছিলাম যে আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ। সে বলল, না, তুমি কখনোই মুসলিমদের সাথে কোলাকুলি করবে না। এই কথাটা আরেক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল যে না, এটা ভুল কথা, আমরা কোলাকুলি করতে পারবো। সেই সময় থেকেই যখনই মুসলিমদের সাথে কোলাকুলি করি তখন নিজেকে দোষী মনে হয়, হয়তো আমি ভুল করছি। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, দুটো বড় ভুল ধারণা। আপনার প্রথম প্রশ্নটা ছিল, আপনি যখন কোরআন ধরতে গিয়েছিলেন আপনার বন্ধু বলেছিল না কোরআন ধরতে পারবে না, এটা সর্বশক্ত ঈশ্বরের বাণী। এখন এটা কি সঠিক যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না? এ ব্যাপারে একটা ভুল ধারণা আছে। এই কনফারেন্সটা শুধু অমুসলিমদের জন্যই না, এটা আগে বলেছি, এটা মুসলিমদের জন্য। অনেক মুসলিমের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না। এই ভুল ধারণার কারণ হলো পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80 বলা হয়েছে, এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কেউ স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পূত পবিত্র। কোরআনের এই আয়াতের উপর ভিত্তি করে অনেকে মনে করে মুসলিমরা পবিত্র আর অমুসলিমরা অপবিত্র, তারা ধরতে পারবে না। এখানে আপনাকে বুঝতে হবে নজুলে কোরআন এই আয়াতটা কখন নাজিল হয়েছিল। কোরআনের এই আয়াত নাজিল হয়েছিল যখন অনেক অমুসলিম এভাবে বলতো যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজুবিল্লাহ তিনি এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। তখন এই আয়াতটা নাজিল হলো, কেউ এটা স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পূত পবিত্র। এই সেই কোরআন যেটা আছে লোহে মেহফুজে। যদি তাফসীর ইবনে কাসির পড়েন সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এখানে লোহে মেহফুজের কথা বলা হয়েছে। সাত আসমানের উপরে যে কোরআন সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেশতাগণ ছাড়া। এখানে আরবি শব্দটা মুতাহারিন, তার মানে ফেরেশতাগণের কথা বলা হয়েছে। তারা শুধু শারীরিকভাবে পবিত্র নন, তারা একেবারে নিষ্পাপ। তাহলে লোহে মেহফুজে যে কোরআন আছে সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেশতাগণ ছাড়া। যদি শয়তান এর কোনো কিছু নিতে চায় সে কাছেই আসতে পারবে না। এখানে বলা হচ্ছে না যে অজু ছাড়া কেউ ধরতে পারবে না। যদি বলা হতো অজু ছাড়া কেউ ধরতে পারবে না, তাহলে যে কোনো অমুসলিম 150 টাকা দিয়ে একটা কোরআন কিনে স্পর্শ করতে পারতো, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। কোরআনকে ভুল বলতো সবাই। এখানে অজুর কথা বলা হয়নি, বলা হয়েছে লোহে মেহফুজের কথা কেউ স্পর্শ করবে না, মানুষও করতে পারবে না শুধু ফেরেশতাগণ বাদে। আর আপনাদের সবাইকে বলবো, অমুসলিমদের যেটা উপহার দিতে পারেন সবচেয়ে সেরা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আমার লেকচার মূল্যহীন, আসল কথাগুলো তো আছে আল্লাহ তাআলার এই সর্বশেষ আসমানি কিতাবে। আমরা কোরআনের এই জ্ঞানটাকে প্রচার করব। এখানে অনেকে হয়তো বলবে, ভাই জাকির ঠিক আছে, শুধু অনুবাদটা দেন, আরবিটা না। আমি বলবো আচ্ছা ঠিক আছে, না দেওয়ার চেয়ে অন্তত অনুবাদটা দেন। তবে আমার মতে আরবিটাও দেওয়া উচিত। কেন? কারণ অনুবাদ করার সময় মানুষের ভুল হতে পারে, তখন বলা হবে যে সেই ভুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আসলে ঠিক কথা না। যেমন ধরেন উর্দু একটা অনুবাদে আছে যে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 34, আল্লাহ ছাড়া কেউ জানে না মাতৃগর্ভে সন্তানের লিঙ্গ কি হবে। আধুনিক বিজ্ঞান সম্পর্কে খবর রাখা যে কোনো মানুষই জানেন, এখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগেই সন্তানের লিঙ্গ জানতে পারি। ডাক্তার হিসেবে আমিও এটা জানি। অনুবাদটা ভুল, কোরআনে লিঙ্গ শব্দটা নেই। কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না যে মাতৃগর্ভে কি আছে, সন্তানের প্রকৃতির কথা বলছে, যে ভালো হবে না খারাপ হবে, সমাজের জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বেহেশতে না দোজখে, কেউ জানে না। বিজ্ঞানের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে এগুলো জানা যাবে না। এখানে অনুবাদক ভুল করেছেন। তাই যদি আরবিটাও দেন তাহলে যারা আরবি জানে তারা বুঝতে পারবে যে অনুবাদক ভুল করেছে, আল্লাহ তাআলা ভুল করেননি। আমি অবশ্য আরবি সহ অনুবাদ দেওয়ার পক্ষপাতী। যদি আল্লাহ এজন্য আমাকে দায়ী করেন তাহলে শ্রেষ্ঠ মানুষের সঙ্গে থাকবো। কেন জানেন? কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন অমুসলিম রাজাদের কাছে দূত পাঠিয়েছেন, তিনি চিঠিতে কোরআনের আয়াত লিখিয়েছেন সাহাবীগণকে দিয়ে। এরকম একটা চিঠি আপনারা তুরস্কের কপটাকি মিউজিয়ামে দেখতে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চিঠিতে কোরআনের আয়াতটা লিখিয়েছিলেন সূরা আল ইমরান অধ্যায় 3 64 নম্বর আয়াত। বলা হয়েছে, कुल या अहलल किताब বলো হে কিতাবীগণ, तालू इला कलमतिन सवाइम बैना बैनकुम, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्लाह नाउदा इल्लल्लाह, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, वला नुशरिका बिही शैय्या। অন্য কাউকে তার শরীক করব না।
ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়। فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহর কাছেই আত্মসমর্পণ করি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে কোরআনের আয়াত লিখিয়েছিলেন অমুসলিমদের দেওয়ার জন্য। অনেক অমুসলিম চিঠি পেয়ে ইসলাম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ। কেউ চিঠি পেয়ে ছিঁড়ে ফেলেছিল, অনেকে পায়ের নিচে ফেলে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠিয়েছেন অমুসলিমদের, তারা সেগুলো পায়ের নিচে মারিয়েছিল। তাহলে ভাই কোরআন ধরতে কোনো সমস্যা নেই। অমুসলিম হয়েও আপনি কোরআন পড়তে পারেন। আমরা মুসলিমরা কোরআনকে আগলে রাখার চেষ্টা করি। এটা আমাদের সম্পত্তি না, সব মানুষের সম্পত্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আপনি অনুবাদটাও পড়তে পারেন, অনুবাদটা পড়েন। যদি কোনো কিছু আপনার ভালো লাগে সেটা মেনে চলেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এমন কাউকে জিজ্ঞেস করেন যিনি কোরআন সম্পর্কে ভালো জানেন। কোরআন ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কেউ বলে আপনি কোরআন ধরতে পারবেন না, তার কাছে প্রমাণ চাবেন। কোরআনের কোনো আয়াত নেই, কোনো হাদিসও বলছে না যে আপনি ধরতে পারবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, অমুসলিম কোনো মুসলিমকে জড়িয়ে ধরতে পারবে, অথবা একজন মুসলিম কোনো অমুসলিমকে জড়িয়ে ধরতে পারবে কিনা? ভাই আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অমুসলিমকে জড়িয়ে ধরেছেন। সাহাবাগণ হোক সে কালো বা সাদা, ধনী বা গরিব, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এটা তো ভালো, সার্বজনীন ভ্রাতৃত্বের একটা দৃষ্টান্ত। জড়িয়ে ধরতে কোনো সমস্যা নেই। আপনি জড়িয়ে ধরতে পারেন, একজন মুসলিমও আপনাকে জড়িয়ে ধরতে পারেন, আপনিও একজন মুসলিমকে জড়িয়ে ধরতে পারেন। কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিসই বলছে না যে মুসলিম আর অমুসলিমের কোলাকুলি নিষেধ। এটা ভুল ধারণা। আপনার মুসলিম বন্ধু, তার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান নেই, সেটা না জেনে বলেছে। ইসলাম অনুযায়ী অবশ্যই জড়িয়ে ধরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ভাই হরিহরণ, আপনি একটু স্টেজে আসেন। ডক্টর জাকির নায়েক আপনাকে কোরআনের অনুবাদ উপহার দেবেন। আপনি এখন বলতে পারেন জাকির নায়েক নিজেই আমাকে অনুবাদ সহ কোরআন দিয়েছেন। আমাদের সময় প্রায় শেষ, আর একটা প্রশ্নের পর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল আহমেদ। মনে করেন এই বছর আমার কাছে 100 গ্রাম সোনা আছে, আর এই বছরের জাকাত দিলাম। এই 100 গ্রাম সোনা পরের বছরও আমার সাথে থাকলো। পরের বছরে অন্যান্য ইনকামের পাশাপাশি এই 100 গ্রাম সোনার উপরেও কি আমাকে জাকাত দিতে হবে? ভাই একটা প্রশ্ন করলেন, শুধু মাদ্রাজের মানুষই করতে পারে, চেন্নাইয়ের অন্য কোথাও না। আমি জানি অনেকে ভুল ধারণা থেকে এটা বলেন যে যদি এই বছরে আপনি জাকাত দেন পরের বছর জাকাত দেওয়া লাগবে না। এমন হাদিস নেই। উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো বলছে আপনি জাকাত দেবেন মোট 2.5%, যেটা নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণের উপরে আছে। এছাড়াও আরো আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা এখনো জাকাত দেয়নি আমি তাদের জাকাত দেয়া নিশ্চিত করব। তারা আগের বছর জাকাত দিয়েছে। অনেক সহিহ হাদিসও আছে, যেমন সহিহ বুখারীতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা আবার জাকাত দেয়নি, আবার মানে তারা তো আগে দিয়েছে। আর এই ভুল ধারণাটার উপর ডক্টর বিলাল ফিলিপস একটা বই লিখেছেন। তিনি সেই বইটাতে প্রমাণ করে দেখিয়েছেন যে আপনাকে জাকাত দিতে হবে প্রত্যেক বছরে। যদি সোনাটা হারিয়ে ফেলেন, কাছে না থাকে, তাহলে দিতে হবে না। যদি কাছে থাকে প্রত্যেক হিজরি বছরে, এটা প্রত্যেক হিজরি বছরে যদি এক বছর আপনার কাছে থাকে কমপক্ষে জাকাত দেবেন। যদি পরের বছরও সেটা আপনার কাছে থাকে আবারও দিতে হবে। প্রত্যেক হিজরি বছরে নিসাব লেভেলের উদ্বৃত্তের 2.5% জাকাত দিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছে। এবারে মহিলাদের মধ্য থেকে মহিলা, প্লিজ, অনেকে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আপনি বললেন যে ইসলামে মহিলাদের গুরুত্ব অনেক বেশি, তাহলে তাদের কেন পুরুষদের সাথে মেলামেশা করতে দেওয়া হচ্ছে না? বর্তমানের পৃথিবীতে প্রতিযোগিতা অনেক বেশি, তাহলে মহিলারা পুরুষদের সাথে মেলামেশা না করে কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে? বোন প্রশ্ন করলেন, এখনকার দিনে প্রতিযোগিতা অনেক, পুরুষদের সাথে না মিশে মহিলারা কিভাবে প্রতিযোগিতা করবে? বোন, ইসলাম ধর্ম মহিলাদের অনেক সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রধান ভূমিকা নিয়েছেন। ইসলাম ধর্মে এমন একটা নিয়মও নেই যেটা মহিলাদের অসম্মান করে। তবে সম্মান দেওয়ার নাম করে ইসলাম কখনো মহিলাদের ছোট করে না। যদি আপনি ইতিহাস দেখেন বোন, ব্যাবিলনের ইতিহাস, গ্রিসের ইতিহাস, মিশরীয় সভ্যতার ইতিহাস, মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো। আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন,
ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে, তারা আসলে মহিলাদের ছোট করেছে, রক্ষিতার পর্যায়ে নামিয়েছে। মহিলারা সেখানে সমাজের প্রজাপতি, তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল। বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে, অপমান অমর্যাদা করে, আত্মাকে বঞ্চিত করে। বোন, ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না। তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেয়া হয় যাতে সে এগুতে না পারে। তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে, সেটা মহিলাদের জন্য না করাই ভালো। আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না, ভদ্রতা বজায় থাকবে। যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয়, হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না, যেভাবে কথা বলেন, ব্যবহার করেন, যেভাবে চিন্তা করেন, সবকিছু হিজাবের মধ্যে আছে। পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি। পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ। এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন। তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না, সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য। তারা হলেন উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। তাদের অবস্থান একেবারে আলাদা, তারা মুখ ঢেকে রাখতেন। তবে সব মহিলাদের জন্য ফরজ না। তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব, যেমন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে ব্যবহার করছেন, এরা সমান অধিকারের কথা বলে। পশ্চিমা বিশ্ব এমনটা বলে। আমি তাদের বলি, আর নারী আর পুরুষ সমান। তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন? তারা তো সমান। তখন আপনারাও মানবেন তারা সমান না। 100 মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়ায় কেন? পুরুষরা কেন আলাদা দৌড়ায়? কি জন্য? এখানে মহিলারা ছোট হচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন। শরীরের গঠন আলাদা, প্রাকৃতিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন। নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না, তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো। আর বিশ্বাস করেন বোন, অংশ নিতে পারে। অনেক উদাহরণ আছে, আমার লেকচার শুনবেন, ইসলামে নারীর অধিকার। বোন, অনেক দৃষ্টান্ত আছে। এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে, সেখানে মনে করা হয় তারা সমান। কিন্তু 100 মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না। পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না। তবে এ ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রয়োজন ছাড়া মেলামেশা, আমি এটাকে বলি খুতুয়াতুশ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের দেখানো পথে যেও না। শয়তানের দেখানো পথে যেও না, এটা ঠিক, সেটাও কয়েকবার আছে। তবে বেশিরভাগ সময়ে শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের দেখানো পথের উদাহরণ। যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বলল, চলো রাতটা একসঙ্গে কাটাই। একসঙ্গে রাত কাটাবো? হারাম, এটা নিষিদ্ধ। ছেলেটা না বলে দেবে। আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম, একটা মেয়ে ফোন করলো, ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, সমস্যা কোথায়? তারপর সে ফোনে কথা বলল। ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বললো ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই, অথবা কেন্টাকি ফ্রাইড চিকেন মাদ্রাজা আছে কিনা জানি না, অথবা কোনো ফাস্টফুড শপে আমরা যাই। একটা মেয়েকে নিয়ে ফাস্টফুডে যাবো, সমস্যা নেই। কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি। রেস্টুরেন্টে ডিনার করবো, সমস্যা নেই। তারপর বলবে চলো একসাথে রাত কাটাই। রাত কাটাবো, সমস্যা নেই। এগুলো খুতুয়াতুশ শয়তান, এটা কোরআনে বলা নেই। আমি একটা উদাহরণ দিলাম, খুতুয়াতুশ শয়তান। এটাকে একদম প্রথমেই বাধা দেবেন। যখন প্রয়োজন হবে, যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে, তখন অবশ্যই বলবেন, তবে ভদ্রতা বজায় রাখবেন। ধরেন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন, তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন, এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না। প্রয়োজন হলে বলবেন, তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে, কলেজে ছেলে মেয়েরা গল্প করে, শুধু পশ্চিমা বিশ্বেই নয়। আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে 90% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায়। এটা কি জানেন? ইংল্যান্ডে একই অবস্থা। এমনকি বোম্বেতেও, আমি তো ভয় পেয়েছি। বোম্বেতে 50% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারিত্ব হারায়, আমি ভয় পেয়ে গেছি। কেন?
এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন, বেড়াতে যাচ্ছে, আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়াতুশ শয়তান। ইসলাম মহিলাদের উপরে তুলেছে, আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করে আর্ট অ্যান্ড কালচার, সমস্যা নেই, তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায়। আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডে, সেখানে বিএমডাব্লিউ গাড়ির অ্যাডে বিএমডাব্লিউ অ্যাড, গাড়িটা খুবই দামি গাড়ি, এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ অথবা মার্ক, খুবই বিখ্যাত গাড়ি, কম বয়সীদের পছন্দ বিএমডাব্লিউ। এই গাড়ির একটা অ্যাডে শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, লেখা আছে এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? তারা কি করছে? তাদের মেয়েদের বিক্রি করছে, তাদের বোনদের বিক্রি করছে। আমরা মুসলিমরা এটা করি না, মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না, আমাদের বোনদের বিক্রি করি না, তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তাদের সম্মান করি। এজন্য বলছি বোন, মহিলাদের ইসলাম ছোট করে না, তাদের উপরে তোলে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম আব্দুল কুদ্দুস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক হাদিসে বলেছেন যে কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে, তার মানে গোর আযাব। কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে, তারা সেটা কিভাবে পাবে আর কোথায় পাবে? আসসালামু আলাইকুম। ভাই প্রশ্ন করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে কবরে শাস্তি হবে, যেটা গোর আযাব, কবরে মৃতদেহ শাস্তি পাবে। এটাকে বলা হয় বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়টা, মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে, সেটাই বারজাক, মধ্যবর্তী সময়। যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে? এখানে নবীজি যখন বলেছেন কবর, তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে। যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না। কেউ যদি পুড়ে মারা যায় আগুনের মধ্যে, অথবা অন্য ধর্মের অনুসারী মারা গেল, এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে, মারা যাওয়ার পরে, পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে, যদি আল্লাহ পুরস্কার দিতে চান পুরস্কার পাবে। ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির নিচেই থাকতে হবে আর তাহলেই সে শাস্তি পাবে, শরীর না থাকলেও হবে। আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিনে। পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা, এটা আছে পবিত্র কোরআনের সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2। তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন, নাও পেতে পারেন, আংশিক পুরস্কার পেতে পারেন, নাও পারেন, বারজাকের সময় পেতে পারেন, তবে একেবারে চূড়ান্ত বিচার, একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর। এটাই হবে একেবারে শেষ বিচার। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিবসের মালিক। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার পরিচয় দেন। আমি এনএসকে, ব্যাঙ্গালোর থেকে এসেছি, কর্ণাটকা। আমি শান্তি চাই, আর আমি মুসলিমদের ভালোবাসি। আর ইন্ডিয়ার মতো একটা দেশে অনেক ধর্মের অনুসারী, আমরা সবাই একসাথে থাকবো, শান্তিতে থাকবো, ভাইয়ের মতো থাকবো। তবে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে আপনি এ সম্পর্কে কি কিছু বলবেন? ডক্টর জাকিরের কাছে এটা আমার অনুরোধ। ভাই আপনার পরিচয়টা দেবেন, আপনার নামটা? আমি এনএসকে, ব্যাঙ্গালোর থেকে এসেছি, কর্ণাটকা, সমাজকর্মী। আসলে উনি কর্ণাটকের এমএলএ। ভাই আমরাও আপনাকে ভালোবাসি, ভালোবাসি আপনাকেও। ভাই প্রশ্ন করলেন বর্তমানে এই সংঘাতময় সময়ের প্রেক্ষাপটে ভ্রাতৃত্বের জন্য আমি কি বলবো। আমার লেকচারের শুরুতে আমি বলেছিলাম বেশ কয়েকটা পয়েন্টের কথা, যে ইসলাম মানে মানুষের জন্য শান্তি। ইসলাম হচ্ছে সার্বজনীন ভ্রাতৃত্বের ধর্ম। আমরা মানি যে সব মানুষ একে অন্যের ভাই। ইসলাম ধর্মে সব মানুষই একে অন্যের ভাই, হোক সেই মানুষটা কালো বা সাদা, ধনী বা গরিব, হোক তার জন্ম হিন্দু বা খ্রিস্টান পরিবারে, আমরা সবাই একে অন্যের ভাই। মুসলিমরা বিশ্বাসের ক্ষেত্রে ভাই ভাই, তবে সব মানুষই ভাই ভাই। আর এই ভ্রাতৃত্বের জন্য আগেও বলেছি যে সবচেয়ে সেরা যে ফর্মুলাটা, যেটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হতে পারি, যদি মেনে নেই যে আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর মাত্র একজন, আর এই কথাটা শুধু কোরআনেই
বলা হয়নি। পৃথিবীর প্রধান সব ধর্মগ্রন্থে এটা বলা আছে। যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়েন, ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 7, 20 নম্বর অনুচ্ছেদ, বলা হয়েছে যে সব মানুষের বিচার বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছে, তারা নকল ঈশ্বরের পূজা করে। এরপর আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6, 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, বলা হয়েছে एकम एविदित्यम। এই সংস্কৃত উদ্ধৃতিটির মানে ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর শ্বেতাশ্বতর উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, বলা হয়েছে नाचास्य चसिज जनिता न कदीपा। মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। মহান ঈশ্বরের কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার উপরে আর কেউ নেই। এরপর আরো আছে যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদ, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের সমতুল্য কিছু নেই, তার কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দু ধর্মগ্রন্থের ব্রহ্মসূত্র বলছে एकम ब्राह्म दूसरे नास्ते निया नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও কেউ নেই। পবিত্র কোরআনে একই কথা উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, कुल हुवा अल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ অবিনশ্বর ও চিরস্থায়ী। लम यलिद वलम यूलद তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। ভাই, এই কথাটা খ্রিস্টান ধর্মে বলা হয়েছে। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি, শিখ ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি। সব ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, শুধুমাত্র তার ইবাদত করব। তার কোনো ছেলে নেই, ঈশ্বরের কোনো মা নেই, তার কোনো বাবা নেই। যদি সব মানুষ এটা বুঝতে পারে আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা একজন, তাহলে সত্যিকারের ভ্রাতৃত্ব অর্জন করব। এছাড়া অন্য কোনো ফর্মুলা নেই। আমি আগে আমার লেকচারে বলেছি, আর কারিও তেলাওয়াত করেছিলেন, সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13 বলা হয়েছে, या अय्युहा नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुऊबा व क़बाइला लितारफू इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, তারপর বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে ব্যক্তির রয়েছে তাকওয়া। বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না, গায়ের রং না, এটা গোত্র না, ধন সম্পদ না। মানদণ্ডটা আল্লাহকে মানা, এটা ধার্মিকতা, এটা ন্যায়নিষ্ঠতা। তাহলে সবাইকে বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষ এক, আমরা সবাই একে অন্যের ভাই। এখন কি করব? নমস্কার, আমি জয়া বোরারে, দক্ষিণ ভারতে। আমি বিটিতে কাজ করি, কাউন্টিং রুমে। আমার প্রশ্ন এই যে, মুসলিম ধর্মে নবীদের পাঠানো হয়, তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবই তো এক। আমরা জানি যে পণ্ডিতদেরও আল্লাহ তাআলা পাঠান। তো সব ধর্ম যদি একই হয়, তো তারা একবারও আমাদেরকে বলেন না কেন যে সব একই? তারা শুধু নিজেদের কথাই বলেন, নিজেদের কথাই তারা বলে যান, এমন কেন? বোন প্রশ্ন করলেন যে মুসলিম ধর্মে বলে যে হিন্দু মুসলিম সব এক, কিন্তু আমাদের পণ্ডিতগণ এমন কথা বলেন না কেন? যদি কোরআন পড়েন, তো যেমন আমি বলেছি যে ধর্ম আল্লাহর কাছে একটা, ইসলাম অন্য কিছু নয়। ইসলাম অর্থ শান্তি অর্জন করা, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। কিন্তু কোরআন মজিদে লেখা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 অধ্যায় 49 আয়াত নম্বর 13, या अय्युहा नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुऊबा व क़बाइला लितारफू इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। যে হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পেয়ার, এক জোড়া থেকে, পুরুষ ও নারীর জোড়া থেকে, এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, এবং সর্বোত্তম ব্যক্তি সে যার রয়েছে তাকওয়া। তো সকল ধর্মের অনুসারী এক নয়, সকল মানুষ এক। এক ব্যক্তি অন্য ব্যক্তির চেয়ে বড়, সে সম্পদের কারণে নয়, লিঙ্গের কারণে নয়, বয়সের কারণে নয়, পয়সার কারণে নয়, শুধু তাকওয়ার কারণে। তাকওয়া মানে ভয়, ন্যায়নিষ্ঠতা। যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় আছে, যিনি আল্লাহর খুব কাছের, সেই ব্যক্তি সম্মানী ব্যক্তি। নয়তো সব মানুষই সমান। যেমন আপনি বললেন যে পণ্ডিতগণ কথা কেন বলেন না সব মানুষ সমান? কেননা যখন আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন, বেদ এবং অন্যান্য গ্রন্থ, তাতে লেখা আছে যে খোদা তার মাথার অংশ দিয়ে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ সম্প্রদায়কে, তার বুকের পাঁজর থেকে সৃষ্টি করেছেন ক্ষত্রিয়দের,
ব্রাহ্মণ মানে শিক্ষিত জাতি, বিদ্বান শ্রেণী। ক্ষত্রিয় মানে হচ্ছে যুদ্ধবাজ, সৈনিক, এবং নিজের থাই থেকে মানে উরু থেকে বা পেট থেকে তৈরি করেন বৈশ্য, বাণিজ্য শ্রেণী। আর তার পা থেকে তৈরি করেন শূদ্র। এবং এই বর্ণ প্রথা যা লেখা আছে আপনি দেখবেন মনুস্মৃতিতে আছে, বেদে আছে, যে এটা সবাই মানে না, সব হিন্দু। কেন? কেননা এটা মানুষকে বিভক্ত করে। আমাদের ইসলাম ধর্মে সকল মানুষ, হোক ফর্সা বা কালো, ধনী বা দরিদ্র, রাজা বা ফকির, আল্লাহর কাছে মানুষ সমান। বড় হয় তখনই যখন তাকুয়া ভালো হয়, তো সে খুব ভালো মানুষ। তাই আমরা মানি যে পয়সার দ্বারা বা রঙে বা জাতমর্যাদায় মানুষ জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আপনি যদি আরও জানতে চান তা আমার আলোচনা শুনতে পারেন। হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্যতা এবং বর্ণপ্রথা সম্পর্কে আরও বিস্তারিত সেখানে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাক্তার জাকির নায়েককে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন সেই ভাইরা। একজন ভাই বলেছেন যে আল্লাহকে কি গড বলা যাবে, তারও কিন্তু প্রশ্ন উত্তর দিয়েছেন। আরেকজন বলছেন যে হানাফি সাফির নামাজ পড়ার নিয়মটা কি। আর সেই ভাইটি বলেছেন যে যেমন মুসলিমরা মৃত্যুবরণ হলে তাদের আযাব হবে কবরে, কিন্তু অমুসলিমরা মানে হিন্দু ভাইরা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের আযাবটা কী করে হবে, তাদেরকে তো পুড়িয়ে দেওয়া হবে। তো এই সময় ডাক্তার জাকির মাশাআল্লাহ খুবই সুন্দর উদাহরণ সাথে তাকে কিন্তু উত্তর দিলেন। এই জন্য ডাক্তার জাকির নায়েককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই চ্যানেলে এরকমই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। তো অতি অবশ্যই মুসলিম ভাইরা কিন্তু আমরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন অমুসলিম ভাইদেরকে, যাদের মনে একটা সন্দেহ রয়েছে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনাদের ইসলামের প্রতি আগ্রহ বেড়ে যাবে। মার্শাল্লাহ ডাক্তার জাকির নায়েক এর জন্য আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েক যে কোনো প্রশ্ন করেন না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হন, এর জন্য আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।